আমি অনুরোধ করব যে তারেক রহমান সাহেবকে অনতিবিলম্ব পরিবহন মন্ত্রীকে ফায়ার করে উনি উনার নৈতিকতার দিক থেকে দেশবাসীর কাছে একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করবেন। ধর্মমন্ত্রীকে আমি আর জিজ্ঞাসা করতে চাই, আপনার বিরুদ্ধে 190 কোটি টাকার অভিযোগ আছে এবং আপনি দ্বৈত নাগরিক। আপনি এর প্রমাণ, আপনি ঋণ খেলাপি নন এবং দ্বৈত নাগরিক নন, এই মর্মে বিভিন্ন যে কোনো একটা মিডিয়াতে এসে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট শো করুন। আর যদি আপনি এগুলো হয়ে থাকে, আজকে বা কালকের মধ্যে আপনি মন্ত্রিত্ব ছেড়ে ধর্মমন্ত্রীর মতো পদকে আপনি করবেন। সড়কের পরিবহনের মালিকরা যে টাকাটা নেয় সেটা হচ্ছে যে পরিবহনে যারা কর্মচারী ওনাদের কাজের জন্য বা ওনাদের তহবিল হিসেবে কাজটা করে। বাট আমার প্রশ্ন হচ্ছে, যখন কোভিড ছিল, কোভিডের সময় কিন্তু এই পরিবহনের কর্মীরা কিন্তু রাস্তায় এসে কান্না করেছে যে আমরা যে টাকাটা দিয়েছি এত বছর, সেই টাকাটা কোথায়, আমাদের এই সময় এসে কেন আমাদেরকে উপকার করা হয় না। আপনারা একটু খবর দেখুন, 7 বছর আগের হাজার হাজার ভিডিও দেওয়া আছে করোনার সময়। তাহলে এই যে রবি ভাই যে বললেন এই টাকাটা হচ্ছে যে শ্রমিকদের কল্যাণের জন্য নেওয়া হয়, তাহলে এটা তো চাঁদাবাজদেরকে আপনারা উৎসাহিত করলেন। ওয়ান স্টেপটা আর একটু বাড়িয়ে দিলেন যে না, এটা একটু হালাল পদ্ধতিতে কিভাবে করা যায়। তাহলে যদি কল্যাণের জন্য যদি দেওয়া হয়, তাহলে ওই যে কোভিডের সময় যারা কর্মচারী কান্না করেছিলেন রাস্তার মধ্যে নেমে, আপনারা একটু ভিডিওটা দেখুন প্লিজ। রাতের অনেক সময় ধরে ওরা গাড়িতে ঘুমাইছে, ওনাদের পরিবহনে কোনো মালিকরে পাওয়া যায় নাই। ওনারা হলো যে সাংবাদিকদের বলেছেন যে এত বছর যাবত আমরা যে টাকাটা দিয়ে এসেছি সেই টাকাটা এখন কোথায় গেল। আবার আসলে দেখতে পাচ্ছি আসলে পুরাতন আরেকটা খেলা শুরু হয়েছে, যে জামাতকে সামনে নিয়ে এসে এই যেই প্রাসঙ্গিক বিষয়গুলো এখন খুব মোটা দাগে খুব জরুরি, যেমন জুলাই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই সংবিধান সংশোধনী কমিটিকে কার্যকর করার ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার সেটাকে আড়াল করার জন্য মূলত আমি মনে করি এই ধরনের প্রশ্নটাকে সামনে আনা হয়েছে। এটা পুরান একটা বিষয়, মীমাংসিত। আমার মনে হয় এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, কারণ এই ভোটের মাধ্যমে জামাত ইসলামকে যত মানুষই ভোট দিয়েছে কিনা, আমরা যদি ধরে নিই 31% মানুষ ভোট দিয়েছে, তারা তাদের ম্যান্ডেট জানিয়ে দিয়েছে যে স্বাধীনতার প্রশ্নে জামাতের যে ভূমিকা সেটা নিয়ে এখন আর নতুন করে বিতর্ক তৈরি করার কোনো অবকাশ নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে চাঁদাবাজিটাকে যদি আপনি সমাজ থেকে বলবো, শুধু রাষ্ট্রের প্রত্যেকটা পর্যায়ে আসলে এটা আছে, এটাকে যদি বিলুপ্ত সাধন করতে হয় সেটার জন্য আসলে সবাইকে একটা ঐক্যমতে আসতে হবে। এভাবে যদি একজন ব্যক্তি মানে নেতৃস্থানীয় পর্যায় থেকে যদি চাঁদাবাজিকে যদি ভ্যালিডেট করা হয়, তাহলে আমি মনে করি এই 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 যে এই উদ্যোগটা ব্যাহত হবে। সেখানে বর্তমানে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন বড় বড় যে সমস্ত টার্মিনাল এবং ঢাকা শহরের যেই বাজারগুলো আছে সেই অঞ্চলগুলা কিন্তু জামাত ইসলামের মানে সংসদীয় আসনের মধ্যে আছে। এইখানটায় আমি মনে করি যে শুধু সরকারি দলের ভূমিকা না, এখন মুখ্যভাবে দাঁড়িয়েছে যে জামাত ইসলাম কি ধরনের ভূমিকা রাখে সেটাও আমরা আসলে দেখতে চাই। আমি আশা করব জামাত ইসলামের যে সমস্ত সাংসদ আছেন ওনারা এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সরকার দেশের প্রয়োজনে এবং রাষ্ট্রের প্রয়োজনে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আর মোটা দাগে এখানে মেইন ভূমিকার, যেহেতু এটা প্রশাসনের দিক থেকে পুলিশ এই ব্যাপারে খুবই যৌক্তিক একটা অবস্থানে আছে, তাদের সাথে আমার মনে হয় 1-to-1 ডায়ালগ করতে হবে সরকারের। এবং এই ক্ষেত্রে তারেক রহমান যদি নেতৃত্ব দিতে ব্যর্থ হন, তাহলে আসলে মানুষ ওনাকে ক্ষমা করবে না। বাংলাদেশে এত এত মিডিয়া থাকতে আমরা এখনো জানতে পারলাম না যে আসলে জুলাইয়ে কত মানুষ হত্যা হয়েছে। শুধু শুনি যে 1971 সালের মতো যে 30 লক্ষ বা 3 লক্ষ। আমরা চাই এটার পূর্ণাঙ্গ ভাবে যেন আমরা জুলাই যোদ্ধাদের চিনতে পারি, অথবা অজ্ঞাত কতগুলো সেটা জানতে পারি। এরকম একটা বিলবোর্ড টানা হোক যেখানে জুলাই যোদ্ধারা থাকবে। আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম শেখ রবিউল সাহেব বললেন চাঁদাবাজিকে জায়েজ করার জন্য সমঝোতার ভিত্তিতে। আচ্ছা, এই চাঁদাবাজিটা সমঝোতার ভিত্তিতে কেমনে হয়? যেমন আমি একজনের কাছে চাঁদা 5 লক্ষ টাকা চাইলাম, না দিলে তার সন্তানকে আমি হত্যা করব, সেই কারণে বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য তার সাথে আমি সমঝোতা করতে বাধ্য। হ্যাঁ, তাহলে উনি এই চাঁদাবাজিটাকে মানে দুজনের মধ্যে সমঝোতার মধ্যে উনি চাঁদাবাজিটাকে জায়েজ করলেন, এই একটা প্রশ্ন আমার। এই
সরকার শুরুতেই এই ধরনের কি শুরু করলো? আরেকটা হলো জুলাই সনদের প্রশ্ন। জুলাই সনদরা কিন্তু জামাতের, শুধু জামাতের না, এদেশের আপামর জনতার, সব জনতা, ছাত্র জনতার জুলাই সনদ বাস্তবায়ন করলে আমরা মুক্তি পাই, এই স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাই, 54 বছর যে শাসন ব্যবস্থা হয়েছে সেখান থেকে আমরা মুক্তি পাই। এই বিএনপি ক্ষমতায় আসার পরেই জাতির সাথে পল্টি লইল, তো তারা অদূর ভবিষ্যতে কি করবে, তাদের কাছ থেকে কি আমরা আশা করতে পারি? আমরা কিছু কিছু নেতার মুখ থেকে শুনলাম, মেজর হাফিজের কাছ থেকে শুনলাম যে এই জুলাই সনদে যদি রাজি না হতো এই ইউনূস সরকার এই ইলেকশনটা দিত না, এই বয়ে তারা রাজি হয়েছে। তারা তো পুরো পল্টিবাজ, তাদের ভিডিও এখনো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, চোখের পানি বাঁচতে 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 বঙ্গোপসাগর হয়ে গেছে। আজকে সেই ব্যক্তিরা জনতার সাথে, জাতির সাথে বেইমানি পল্টি লইল, তাদের দ্বারা কি আমরা আশা করতে পারি? তাহলে কি আমরা ভবিষ্যতে দেখতেছি যে আরেকটা কোনো কিছু ঘটতে যাচ্ছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার এবং মন্ত্রীরা হীরক রাজার মতো। আমি রবিউল সাহেবকে একটি প্রশ্ন করতে চাই। আপনার বিরুদ্ধে দীপ্ত টিভির একজন সাংবাদিকতার অভিযোগ বিভিন্ন মিডিয়াতে এসেছে। আপনি জেলও কেটেছেন ওই বিষয়ে। আমি 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার ওই কোর্টের কাগজপত্র ফেস দ্য পিপুলের মাধ্যমে বা যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনার অবস্থান ক্লিয়ার করবে। যাই হোক, মালিক সমিতি এবং শ্রমিক সমিতি দুইটা কল্যাণ আছে, এখানে হাজার শত শত কোটি টাকা মেরে খাওয়া, সেটুকু গেলাম না। পথের মন্ত্রী, আপনি কি চাঁদে না মঙ্গল গ্রহে থাকেন? সিলেট থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রাক পৌঁছাতে 15 থেকে 20 জায়গায় পুলিশ সহ বিভিন্ন জায়গায় ড্রাইভারকে হাত পকেটে ঢুকাতে হয়, আপনি এগুলো চোখে দেখেন না। যাই হোক, তারপর ধর্মমন্ত্রীকে আমি আর জিজ্ঞাসা করতে চাই, আপনার বিরুদ্ধে 190 কোটি টাকার অভিযোগ আছে এবং আপনি দ্বৈত নাগরিক। আপনি এর প্রমাণ, আপনি ঋণ খেলাপি নন এবং দ্বৈত নাগরিক নন, এই মর্মে বিভিন্ন যে কোনো একটা মিডিয়াতে এসে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট শো করুন। আর যদি আপনি এগুলো হয়ে থাকে, আজকে বা কালকের মধ্যে আপনি মন্ত্রিত্ব ছেড়ে ধর্মমন্ত্রীর মতো পদকে আপনি ইয়ে করবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন, ভাই একটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব একটা কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন 5ই আগস্টের পর হচ্ছে যত মব হয়েছে তার বিচার আপনারা চাইতে পারেন। আমি আপনাকে প্রশ্ন করি, 5ই আগস্টের ঘটনা, যা পুলিশ হত্যা হয়েছে, ভাঙচুর হয়েছে, এটা সত্য, কিন্তু বিগত 3টি বছর, 3টি নির্বাচনের 13টি বছর এই পুলিশ তো কোন রাষ্ট্রীয় বাহিনী ছিল না, এগুলো তো একটি দলের গুন্ডা বাহিনী ছিল। তারপর গুম, হত্যা, ক্রুশ যারা করেছিল সেগুলোর কথা আপনি মুখে না আনলে 5ই আগস্টের কথা, তাহলে কি আমরা এটাই ভেবে নেব যে ভারতের সাথে লিয়াজো করেই আপনারা ক্ষমতায় আসছেন? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রাসেল তালুকদার বলুন, রাসেল তালুকদার। জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। জি, আসসালাম। আপনার মাধ্যমে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? জি, বলুন বলুন বলুন, শোনা আচ্ছা যাচ্ছে। ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমি ওই জুলাই আন্দোলন চলার সময় আপনার ওই অনুষ্ঠানটা আমি খুব বেশি বেশি ফলো করতাম, বিকজ আপনার এখানে অনেক নিরপেক্ষ তথ্য আমরা পেতাম। সেই সূত্র ধরে আমি আপনার অনুষ্ঠানটা তখন থেকে দেখি। তখন জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের প্রথম দিকে ইসমাইল সম্রাট ভাইয়ের কাছ থেকে আমি একটা তথ্য পেয়েছিলাম যে অনেক আওয়ামী লীগার তখনকার সময়ে তাদেরকে বলছেন, ভাই আমরা তো সামনের দিকে আসতে পারি না, আপনারা চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি বা আপনাদের পেছনে আছি আমরা। এই তথ্য যদি সঠিক হয় তাহলে আজকে কেন পুরো আওয়ামী লীগের উপর এই স্ট্রিম রুলার অথবা নিষেধাজ্ঞা বা এই যে শাস্তি পুরো আওয়ামী লীগের উপর যাবে? কারণ উনার কথা মতো তো অনেক আওয়ামী লীগেরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। উদাহরণস্বরূপ আমি এটা বলতে পারি যে গাড়ি ড্রাইভারদেরকে আপনারা চাপে না পেলে গাড়িটাকে কেন আপনারা এই অপরাধী তালিকায় নিচ্ছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার এই চাঁদাবাজির যে বিষয়টা, আমি অনুরোধ করব যে তারেক রহমান সাহেবকে বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়কে যে অনতিবিলম্ব পরিবহন মন্ত্রীকে এই ফায়ার করে উনার
নৈতিকতার দিক থেকে দেশবাসীর কাছে একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করবেন, নতুবা আমরা ধরে নিব যে আপনারা অনেক সময় অনেক পত্রপত্রিকায় বা টিভিতে দেখা যায় যে বিভিন্ন হোটেল, আবাসিক হোটেল, এগুলাতে সমঝোতার ভিত্তিতে কিন্তু অনৈতিক কার্যকলাপ চলে। ওইটা যদি বৈধ হয়, তাহলে আবাসিক হোটেলগুলোতে যে অনৈতিক কার্যকলাপ সমঝোতার ভিত্তিতে হয়, তাহলে তো ওইটাকেও বৈধতা দিতে হয়।